নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে। একটু দিলের কান দিয়া চিন্তা করে মনকে বোঝাও রে মন, এই পৃথিবীর মধ্যে আমি যেদিন এসেছিলাম সেদিন আমি একটা ছোট একটা ক্ষুদ্র একটা বাচ্চা ছিলাম রে। এই পৃথিবীর মধ্যে আমি যখন আসছিলাম হাইরে উলঙ্গ হয়ে এসেছিলাম। আমার পরিধানে আমার গায়ে কোনো পোশাক ছিল না। হাইরে তিলে তিলে আমাকে বড় বানাইতেছে কে? হাইরে আমি তো শুধুমাত্র 3 কেজি ওজনের অথবা 4.5 কেজি ওজন পরিমাণে একটি নবজাতক হিসেবে এই পৃথিবীর মধ্যে আমার মাতৃ গর্ভে থেকে এসেছিলাম রে। আবার আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার শিশুকাল, আমার শৈশবকাল, আমার যৌবনকাল ধীরে ধীরে একে একে কে আমাকে পরিবর্তন করাইতেছে, আবার একে একে আমাকে কে বৃদ্ধা বানাইতেছে রে। অবশ্যই অবশ্যই আমাকে একজন করতেছে, তিনার নাম কি বলে? একটু চিৎকার করে বলুন না, তিনার নাম কি? ও আমার পর্দা অন্তরালের মা, একটু দিলের কান দিয়া বুঝাও রে মা। এই পৃথিবীতে যখন আসছিলাম হায়রে আমার গায়ে কোনো পোশাক ছিল না রে। আবার ধীরে ধীরে আমি বড় হইতেছি, আবার এক সময় বৃদ্ধা হয়ে যাব। হায়রে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মৃত্যুর শরবত পান করে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে তোমাকে আমাকে চির বিদায় নিয়ে অন্ধকার কবর নির্জন ঘরে চলে যেতে হবে কি হবে না বলেন? এই জন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে ওকে দেছিলে তুমি হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে ভবে ওকে দেছিলে তুমি এসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আরে আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম আমার মলিন চেহারা দেখে, আরে আমার উজ্জ্বল চেহারা দেখে আমার স্বজনেরা, আমার গর্ভধারিণী মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার মামা, আমার খালা, আরে আত্মীয় স্বজনেরা সবাই যখন আমার উজ্জ্বল চেহারাটাকে দেখেছিল সবাই তো হেসে মতোয়ারা আনন্দে উৎফুল্ল হয়ে গেছিল।